নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিম আর আলুর একেবারে নতুন একটি ভীষণই টেস্টি রেসিপি। এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু পরিবেশন করলে খেতে দারুণ লাগে। আর বানিয়ে ফেলা খুবই সহজ, ঘরে থাকা কিন্তু অল্প কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটি বানিয়ে ফেলা যায়। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন আমি প্রথমে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুগুলোকে দেখুন একটু ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে দেখুন একটি বাটির মধ্যে আমি 3টে ডিম ভেঙে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো একটু নুন দিয়ে এখন আমি ডিমটাকে দেখুন খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এরপর দেখুন এখানে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে একটু সাদা তেলটা খুব ভালোভাবে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে দেখুন ফেটিয়ে রাখা ডিম। এখন আমি ডিমটাকে দেখুন নিচের দিকটা একটু খুব ভালোভাবে সেট হতে দেব। ডিমটা যখন এরকমভাবে নিচের দিকটা অনেকটাই সেট হয়ে আসবে তখন দেখুন ডিমটাকে এরকম আমি মাঝখান থেকে একটু ভেঙে নিয়ে একটু বড় বড় টুকরো করে ডিমটাকে ভেজে নিচ্ছি। আর ডিমটা কিন্তু এভাবে একটু নিচের দিকটা সেট হওয়ার পরে নেড়েচেড়ে নিতে হবে, নয়তো কিন্তু ডিমের টুকরোগুলো এখানে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আর এরকমভাবে একটু বড় টুকরো করে কিন্তু ডিমগুলোকে ভেজে নিলে রান্নাটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এখানে দেখুন ডিমগুলো আমি নেড়েচেড়ে নিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি। আর এভাবে একটু দেখুন বড় বড় টুকরো করে ভেজে নিয়েছি। এরপর আমি ডিমগুলোকে দেখুন একটি বাটির মধ্যে তুলে রাখলাম। এরপর আমি কড়াতে দেখুন আবারও আমি কিছুটা পরিমাণ তেল এখানে অ্যাড করে দিয়েছি। তবে এখন আমি বাকি রান্নাটা করছি সর্ষের তেলেতে। তেলটা এখানে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে কেটে রাখা আলুর টুকরোগুলোকে। এখন আমি নেড়েচেড়ে নিয়ে আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু করার জন্য অবশ্যই করে আলুগুলো এখানে বেশ লালচে করে এভাবে ভেজে নিতে হবে। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি আলুগুলোকেও তুলে রাখছি। এরপর দেখুন এখানে আমি আবারও কিছুটা পরিমাণ এখানে তেল অ্যাড করে দিয়েছি। তেলটা এখানে খুব ভালোভাবে গরম হলে এখানে ফোড়নে আমি দিয়ে দিলাম দুটো এলাচগুলোকে একটু দেখুন মাঝখান থেকে আমি ফাটিয়ে দিয়েছি। এরপর আমি কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিলাম এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও এখন আমি নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন ঠিক এরকমভাবে লালচে করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন আমি এই পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে নিয়ে আদা রসুন বাটাটাকে ভেজে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে একটি ছোটো সাইজের টমেটো কুচি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের একটু কম পরিমাণ জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এখন দেখুন আমি খুব ভালোভাবে একটু এভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ জল। আর জল দেওয়াতে কিন্তু এখানে গুঁড়ো মশলাগুলো কোনোভাবে পুড়ে যাবে না, আর মশলাটাও কিন্তু এখানে খুব ভালোভাবে কষানো হবে। এরপর আমি দেখুন নেড়েচেড়ে নিয়ে মশলাটাকে এখানে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে আর মশলা থেকে দেখুন এরকমভাবে তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে এখানে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে। এরপর আমি দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা ডিমগুলোকে। এখন আমি আলু আর ডিমের সঙ্গে এই মশলাটাকে একটু নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুন আঁচটা একেবারে লো ফ্লেমেতে রেখে ঢেকে এখন আমি এইভাবে রান্নাটা হতে দেবো 2 থেকে 3 মিনিট মতো। তবে অতিরিক্ত সময় ধরে কিন্তু রান্না করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এখানে ডিমটা কিন্তু ভাজা রয়েছে আর আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। 2 থেকে 3 মিনিট মতো হয়ে গেলে এখন আমি ঢাকনাটাকে তুলে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম এখানে পরিমাণ মতো জল দিয়ে দেখুন খুব ভালোভাবে একটু এভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। তবে এই রান্নাটাতে কিন্তু অতিরিক্ত পরিমাণ জল এখানে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, যেহেতু এখানে রান্নাটা কিন্তু ঝোল হবে না, একটু কিন্তু শুকনোই হবে। এরপর দেখুন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এখানে 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এরপর একটু দেখুন খুব ভালোভাবে এভাবে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে কয়েকটি চেরা কাঁচা লঙ্কাগুলো দেওয়াতে কিন্তু এখানে রান্নার খুব সুন্দর একটা ফ্লেভারও হবে, কিছুটা পরিমাণ ঝালও কিন্তু হবে। এরপর আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এভাবে ঢেকে রান্নাটা হতে দেবো 7 থেকে 8 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পর।
এখানে দেখুন ঝোলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে, রান্নাটাও কিন্তু আমার একেবারে হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।